মাতিয়ে দেবো। এবার কথা দিয়ে গেলাম আপনাদের কাছে। এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্রাঙ্গণের মাঠে। দেখতেই পাচ্ছেন পেছনে যে প্যান্ডেলটা রয়েছে, এটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের খুঁটি পুজোর প্যান্ডেল। এবং আজকের থেকেই বলতে পারেন এই খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু শুরু হয়ে গেল মানে দুর্গাপুজোর শুভ সূচনা 2026-এ সন্তোষ মিত্র স্কোয়ারে। এবং এই বছরে সন্তোষ মিত্র স্কোয়ারে মানে 2026-এ কি থিম রয়েছে, আমাদের জন্য কি চমক রয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণ আপডেট থাকবে আমার এই ভিডিওতে। এবং জানার জন্য আপনাদেরকে কি করতে হবে, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কি করছেন একটু সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে। তো চলুন আপনাদেরকে সরাসরি নিয়ে যাই খুঁটি পুজোর ওখানে। এখানে খুব সুন্দর করে একটা ব্যানার রাখা হয়েছে, ব্যানারটাকে কিন্তু ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো নেই করে 91তম বর্ষে এবছর পদার্পণ করেছে সন্তোষ মিত্র স্কোয়ার। এবং চারিদিকে কিন্তু খুঁটি পুজোর একটা সুন্দর করে এখানে খুঁটিটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছেন সেটা। খুঁটি পুজোর অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে এবং এদিকে কিন্তু খুঁটির গায়ে কিন্তু সিঁদুরের ফোঁটা দিয়ে খুঁটিকে কিন্তু সাজানো হচ্ছে। এই খুঁটিটাকেই কিন্তু পোতা হবে আর একটু পরে, যখন পুজো কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু পুরোহিতরা পুজো অলরেডি শুরু করে দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই এই মাঠে কিন্তু উপস্থিত হবেন আমাদের সকলের পরিচিত সজলদা। সজলদা ছাড়া এই পুজো পুরোপুরি অসম্পূর্ণ, সেটা আমরা সবাই জানি। তো যাই হোক, খুঁটি পুজো এদিকে চলছে আর এই আরেকটু পরেই কিন্তু এখানে কিন্তু যজ্ঞ শুরু হবে। খুঁটি পুজোর যে যজ্ঞটা হয় সেই যজ্ঞ কিন্তু শুরু হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পুরোহিতরা বসে কিন্তু যজ্ঞ করছে। তো চলুন আপনাদেরকে পুজোটা দেখাই। খুঁটি পুজোর সঙ্গে সঙ্গে কিন্তু এই যে মঞ্চটা করা হয়েছে, এখানে কিন্তু হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এখন যেরকম চলছে কিন্তু গানের অনুষ্ঠান। আর ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কিন্তু সজলদা, দেখতেই পাচ্ছেন আপনারা সকলে। আর যেখানটায় খুঁটি পোতা হবে সেই জায়গাটা এখন পুজো করা হচ্ছে। এরপরেই কিন্তু এখানে কিন্তু খুঁটিটা কিন্তু পোতা হবে। আর এই খুঁটি পুজোর জন্য কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে সজলদা বসে গেছে পুজোর জন্য। তো আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপরেই কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু খুঁটি পুজোর যে খুঁটি যে পোতার, তার জন্য দেখুন খুঁটিটা নিয়ে যাচ্ছে। তো বলাই চলে যে আজকের থেকেই শুরু হয়ে গেল সন্তোষ মিত্র স্কোয়ারে 2026-এর দুর্গা পুজোর শুভ সূচনা। শুভ সূচনা কিন্তু হয়ে গেল আজকে থেকে এই খুঁটি পুজোর মধ্যে দিয়ে। দেখতেই পাচ্ছেন খুঁটি পুজোতে মানুষের প্রচুর ভিড় রয়েছে। তো বুঝতেই পারছেন 2026-এ সন্তোষ মিত্র স্কোয়ারে কিরকম মানুষের উপচে পড়া ভিড় হতে পারে, সেটা আপনারা আজকের এই খুঁটি পুজোর মধ্যে দিয়ে কিন্তু খানিকটা বুঝতে পারছেন। খুঁটি পূজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এবার সবার আগ্রহ রয়েছে 2026-এ সন্তোষ মিত্র স্কোয়ারে কি থিম হতে চলেছে সেটা তো জানবই। তার আগে এখানে এক এক করে দেখুন সকলকে ওনারা সম্মান জানাচ্ছেন, ওনাদের যেসব অতিথিরা রয়েছেন তাদের সকলকে সম্মান জানাচ্ছেন। আর আপনাদেরকে এখন যাকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু রয়েছে এবছর পুজো প্যান্ডেলের দায়িত্বে, মানে ইনি রয়েছেন আর্টিস্ট এবছরে। তো দেখতেই পাচ্ছেন ওনাকেও কিন্তু সজলদা বরণ করে নিলেন। তো যাই হোক, আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে আমরা জানতে পারবো 2026-এ সন্তোষ মিত্র স্কোয়ারে কি চমক আমাদেরকে দিতে চলেছে। তার জন্য কিন্তু অপেক্ষা একটু করতে হবে। শুধু আমার দায়িত্ব না, আমার মনে হয় মা দুর্গাকে বা আমরা যখন দেবতাকে আমরা পুজো করি তখন একটা মালা তৈরি করি। সেই মালাটা কিন্তু বিভিন্ন গাছের বিভিন্ন ফুল হয়, সেই প্রত্যেকটা ফুল দিয়ে যেরকম একটা মালা তৈরি করে মাকে পরিয়ে দেই, ঠিক এই আজকে যে কাজটা করব আমরা দায়িত্ব নেব, শুধু আমার না,
এই সমস্ত টিম আজকে যারা উপস্থিত বা যারা আছেন, যারা ক্লাব মেম্বার, সবাইকে নিয়েই আমি চেষ্টা করব এই পুজোটাকে সুন্দরভাবে একটা উপস্থাপনা করতে। আর্টিস্টের মুখ থেকে তো আমরা কিছু কথা শুনে নিলাম, এবার কিন্তু শুনবো সজলদা এবছরের পুজো নিয়ে কি বলতে চলেছে। থ্যাংক ইউ। বলার নেই, আমি শুধু আপনাদের বলছি সন্তোষ মিত্র স্কোয়ার প্রতি বছর আপনাদের মনোরঞ্জন করেছে, আপনাদের মনের ভেতর একটা জায়গা করে নিয়েছে। আপনাদের প্রত্যাশা যেমন মানে সকলের যেমন অনেক প্রত্যাশা, সেরকম এই সন্তোষ মিত্র স্কোয়ারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। আর এবার তো আকাশ ছোঁয়া, ফাটিয়ে দেবো এবার, কথা দিয়ে গেলাম আপনাদের কাছে, কথা দিয়ে গেলাম আপনাদের কাছে। এতদিন যেভাবে দেখতে অভ্যস্ত ছিলেন, কি গো শিবু সাহস দিচ্ছ তো, ফাঁসিও না ভাই, বাজার গরম করছি কিন্তু আমি। এতদিন যেভাবে দেখেছিলেন এবারে আর সেভাবে দেখবেন না, এবারে নতুন রূপে, নতুন সাজে, নতুন চেহারায়। কিন্তু আপনাকে দেখতেই হবে, আর না দেখলে পস্তাতে হবে 1 বছর ধরে। তাই আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানালাম। আমরা থিমটা, সবাই বলছে থিম কি থিম কি, আমরা কি বলে দেবো শিবু? বলে দেবো, বলে দেবো, তুমি বলছো গৌতম দা বলবো থিম? গৌতম দাও বলছে কাকু বলবো, কিন্তু কেউ বুঝবে না, এটাও বলে দিলাম। কাকু না বলছে, কাকু না বলে কাকু তো চলে যাবে, হ্যাঁ আমাকে কে বাঁচাবে? তো আমরা থিমটা দেখাচ্ছি, থিমটা কেউ বুঝতে পারবেন কি পারবেন না আমি জানি না, কারণ আমি চাইনি আপনি প্রথম দিন বুঝুন, কিন্তু যেটা দেখাবো সেটা নিশ্চয়ই অন্য জিনিস, অন্য রকম, অনন্য। আস্তে আস্তে আমি আগে প্রথমে হাজার বছরের সভ্যতা, অসংখ্য ভাষা, অসংখ্য সংস্কৃতি, অথচ একটাই আত্মা, ভারত। স্বাধীনতা কখনো উপহার ছিল না, অসংখ্য ত্যাগ, অসংখ্য স্বপ্ন, অসংখ্য সংগ্রামের পথ পেরিয়ে এসেছে আজকের ভারত। ঐতিহ্যকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে এক নতুন ভারত। যে মাটিতে শিল্প মানুষের ভাষা হয়ে ওঠে, সেই বাংলায় উৎসব শুধু আনন্দ নয়, এটাই আমাদের পরিচয়। ঐতিহ্যকে ভেঙে নয়, ঐতিহ্যকে সঙ্গে নিয়েই জন্ম নেয় নতুন ভাবনা। ভারতের ঐতিহ্য, পশ্চিমবঙ্গের আত্মা। এইমাত্র আপনারা দেখতে পেলেন 2026-এর সন্তোষ মিত্র স্কোয়ারের থিম, যার নাম রয়েছে বন্দে মাতরম। থিমের এই যে ভিডিওটা দেখে আমরা কেউই ক্লিয়ারলি বুঝতে পারলাম না যে এবছরের প্যান্ডেলটা কিরকম হতে চলেছে, কারণ সজলদা নিজেই বলেছে যে উনি চানই যে একবারে আমরা সবাই বুঝে যাই, তো ক্রমশ প্রকাশ্য ব্যাপারটা এরকম। তো থিমের নাম রয়েছে বন্দে মাতরম। শুধু এটুকুই বলতে চাই যে এবছরে কিন্তু ফাটাফাটি একটা উপস্থাপনা কিন্তু রয়েছে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে, যেটা দেখার জন্য সকলকে আসতেই হবে, মানে আসতেই হবে, না আসলে কিন্তু মিস করবেন অনেক কিছু। জাস্ট এটুকুই বলার রয়েছে। বলো দুর্গা মাই কি।
এইমাত্র আমরা জানতে পারলাম 2026-এ সন্তোষ মিত্র স্কোয়ারে এবছরের থিম রয়েছে বন্দে মাতারম। থিমটা তো খুব ভালো করে ক্লিয়ার বোঝা গেল না, তবে একটা জিনিস পরিষ্কার, সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু এবছর কোনো লাইটের যে শো হয় সেটা হচ্ছে না, থাকছে অন্য চমক। সেটা দেখার জন্য সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু 2026-এ আসতেই হবে। এটুকু বলতে পারি যে সন্তোষ মিত্র স্কোয়ারে প্রত্যেক বছর যে বাধার মধ্যে দিয়ে পুজোটা হচ্ছিল সেটা এবছর হচ্ছে না। তো সবাই সুস্থভাবে পুজোটা দেখতে পারবেন এবং অনেক অনেক বড় করে হতে চলেছে এবছরের পুজো। সেটা মোটামুটি আন্দাজ আমরা সবাই করতেই পেরেছিলাম আগের থেকে, সেটা এবার মানে এই খুঁটি পুজোতে পুরোপুরি ক্লিয়ার করে দিল যে অনেক অনেক বড় করে হতে চলেছে। তো যাই হোক, পরবর্তী আপডেট থাকবে আমার এই ভিডিওতে, তো আপনারা সঙ্গে থাকুন। ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আরো একটা পর্বে। আজকের জন্য টাটা।